যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন ও ১০ দফা দাবি পেশ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখার শত শত গ্রাহক ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছেন। রবিবার ২৪শে মে ২০২৬ সকাল ১০টায় ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রাহকদের পক্ষে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, একটি অসৎ চক্র ইসলামী ব্যাংকের গ্রাস করার চেষ্টা করছে। এতে ৩ কোটি গ্রাহকদের আমানত ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান সরকারের একটি চক্র ইসলামী ব্যাংককে পুনরায় দখল করার ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামী ব্যাংকের ৩ কোটি গ্রাহক, ২০,০০০ কর্মকর্তা কর্মচারী এবং ১,৮৫,০০০ কোটি টাকার আমানতে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করেছে। এই ব্যাংক দখল করা মানেই ৩ কোটি গ্রাহকের আর ৩ কোটি স্বামী স্ত্রী মিলে ৬ কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস। যারা ইসলামী ব্যাংক দখল করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইলেকট্রিক ইলফিশের নাম শুনেছেন। বৈদ্যুতিক বাইম মাছ দেখতে সহজ সরল, চালচলন অত্যন্ত স্বাভাবিক, মিঠা পানিতে বাস করে, সব সময় ৫০০ ওয়াটের বিদ্যুৎ পরিগ্রহ করে চলে। এই ইলফিশকে যে দানব ফিশ, কুমির, হাঙ্গর কিংবা অন্যান্য বড় মাছ, বাঘ, ভল্লুক যখন ইলফিশকে আক্রমণ করতে যায়, ইলফিশের এই ইলেকট্রিক শকে বড় বড় দানবের পতন হয়, ইলফিশের কিছু হয় না। আপনাদেরকে আজকের যশোরের এই গ্রাহক সমাবেশ থেকে সুস্পষ্টভাবে হুঁশিয়ারি করে দিতে চাই, ইসলামী ব্যাংক হলো ৩ কোটি গ্রাহকের ইলফিশ। এই ব্যাংকের উপরে যে কালো হাত সম্প্রসারণ করবে, এদেশের তাওহীদি জনতা সে হাত সম্মিলিতভাবে গুড়িয়ে দেবে, কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। গ্রাহকরা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।